আমি ওয়েট করছি। মায়াবী রোল খেতে চলে আসতে হবে, জাম্বো রোল, মায়াবী মশলা দিয়ে জাম্বো রোল খেতে চলে আসতে হবে। মোটামুটি এই যে কোয়ালিটি যেটা তোমরা দেখছো সেটা বর্তমানে হয়তো মেবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, ফেমাস হয়েছে, সবাই জানছে, কিন্তু এই একই কোয়ালিটি আজ থেকে 5 বছর আগে এই দোকান থেকে আমি পেয়েছি। বর্ধমানের পিসিমণির রোলের নাম শুনেছেন? না, আমি শুনি। আমি দেখাচ্ছি একবার। আচ্ছা। হ্যাঁ, যেটা বিনিতে প্রচুর ভাইরাল হয়েছে রিলটা। মেয়োনিজ দেওয়া হয়, এটা হচ্ছে মায়াবী মশলাটা গেল। আচ্ছা, মায়াবী মশলা। এটা কি থাকে? আপনি কি রোলের জন্য আসেন না মোমো? আমি রোল খাই না। মোমোর জন্য। দেখো, হোম মিনিস্টারতে সবসময় হ্যাঁ, ওপরে রাখতে হয়। মানে আমি মানে দিদি। আচ্ছা। সজল ফাস্টফুড সেন্টার দুজনের একদম ভালোবাসাতেই তৈরি। সমদা, বলো। আমাদের ওই বর্ধমানের 24 ইঞ্চি পিসিমনি রোলটা মনে আছে? অবশ্যই মনে আছে। এখন তো এটা ইনস্টাগ্রাম আর ইউটিউবে তো একদম ফাটাফাটি ভাইরাল যাচ্ছে। ইনস্টাগ্রাম আর ইউটিউবে যে ভাইরাল যাচ্ছে সেটা আমিও দেখছি। তো মোদ্দা কথাটা বলো, কি হয়েছে? মদ্দা কথা আর কি বলবো বলো, সেরকম কি আর কিছু সন্ধান পেয়েছো? অনেক জায়গাতে আছে। মানে আছে? হুম। তাহলে একটু বলো, আমি যাব, দুজনেই চলো, যাবো নিয়ে যাবো। দাদা। হ্যাঁ, সোদপুরে মা মন্দির 18 ইঞ্চি রোল এখন প্রচন্ড ভাইরাল। সোদপুর। হুম। আর আচ্ছা খুব টেস্টি রোল, বহু বছরকার দোকান। আচ্ছা, তাহলে যাওয়াই যেতে পারে। দোকানটা অবশ্য সজলদার দোকান, ওনার ওয়াইফ মামুন্দি ওটাকে অপারেট করে। তো প্রচন্ড ভাইরাল, হাজবেন্ড ওয়াইফ মিলে করে। দারুণ রোল, 18 ইঞ্চির। তাহলে চলো, 18 ইঞ্চি যখন বলছো তাহলে দেখা যাক কিরকম রোল। চলো, আমার কোনো অসুবিধা নেই, এখন চলো। একটু বিকেল, এখন বাজে মোটামুটি 5টা, অন্ধকার হয়ে গেছে, চলো। কিন্তু সমুদ্র একটা সমস্যা আছে। কি? আজকে তো শনিবার। তো? শনিবার তো আমি একটু মানে ওই ও, তোমার ব্রত? ভাই ওসব বলো না। ছি, আচ্ছা, ছি, ছি। যাই হোক, তো শনিবার তো আরো ভালো জিনিস। তাহলে আজকে গিয়ে আমাকে আর হাফ হাফ করতে হবে না, আজকে আমি পুরো গোটা রোলটাই খাবো। তাহলে আজকে একাই যাব, তোমাকে নিয়ে যাবো, তোমাকে দেখিয়ে দেখিয়ে খাবো। তো দর্শকদেরকেও বলি, চলুন আজকে যাওয়া যাক সোদপুরে সজলদার দোকানে 18 ইঞ্চির রোলটা খেতে। সেখানে গিয়ে সেখানকার রোলের সাইজ, রোলের রিভিউ সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টুইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। সো স্টে টিউন। তো সজলদার দোকানে চলে এসেছি। দিদি তো প্রচন্ড ভাইরাল, কিন্তু সজলদাকে কজন চেনে আমি ঠিক জানি না। তো প্রথমে সজলদাকে আমরা আগে পাকড়াও করেছি। তো দাদা, দোকানটা কত বছর? আমার 25 বছর প্লাস দোকান। আর আমার মিসেস এসে দাঁড়াচ্ছে 1 বছর ধরে। আচ্ছা। তা ও যেহেতু সবার সাথে খুব কথাবার্তা বলতে ভালোবাসে, যার জন্য এখন ওকে সবাই চেনে। কিন্তু আমার দোকান 25 বছর থেকে পানিহাটি বা সোদপুর, খদ্দা, আগরপাড়া স্টেশনগুলো যারা আশেপাশে থাকে তারা জানে যে সজল ফাস্টফুড সেন্টার আজকের থেকে ভাইরাল না, 25 বছর ধরে ভাইরাল। কিন্তু তুমি বললে যে দিদি প্রচন্ড কথা বলতে ভালোবাসে, কিন্তু আমরা অলমোস্ট 45 মিনিটস এই দোকানে রয়েছি। তুমি তো আমাদের সাথে যথেষ্ট ভালোভাবে কথা বলছো বা গল্প করছো। হ্যাঁ, এটা আমি সবার সাথে কথাবার্তা বলি, কিন্তু তাহলে দিদি আলাদা কেন? দিদি আলাদা হচ্ছে, দিদি যখন আসে এখানে বসে আমি তখন ভেতরে চলে যাই। দিদির এনার্জিটা অনেক বেশি। দিদি এনার্জিটা অনেক বেশি। আর দিদি যেহেতু এখানে বাইরে থেকে কাস্টমারের সাথে কথাটা বেশি বলতে পারে, আমি ভেতরে চলে যাই। ওই জায়গাটা গ্যাপটা আমার আবার কাস্টমার থেকে একটু ভেতরে চলে যেতে হয়, আর ডিস্টেন্সটা বেড়ে যায়, তখন দিদির সাথে কানেক্টিভিটি। ছেলেরা সব সময় পর্দার অন্তরালে থাকে। একদম তাই তো? হ্যাঁ, এতে আমার কোনো তাতে অসুবিধা নেই। কেন হোম মিনিস্টার, দেখো, হোম মিনিস্টারতে সবসময় হ্যাঁ ওপরে রাখতে হয়। মানে আমি মানে দিদি। আচ্ছা। সজল ফাস্টফুড সেন্টার দুজনের একদম ভালোবাসাতেই তৈরি। আর কি কি পাওয়া যায় একটু বলো। এখানে রোল, চাও আর মোমো পাওয়া যায়। আমাদের ভেজ রোল হচ্ছে 35 টাকা, এগ রোল 40 টাকা, শুধু চিকেন 60 টাকা, এগ চিকেনটা 65 টাকা। আর এগ চিকেনটাতে আমরা বিগ বি নাম দিয়েছি, ওটা একটু বড়। মাঝখানে তুমি কিছুদিন দোকান বন্ধ রেখেছিলে কিছু উৎপাদের কারণে। হ্যাঁ, কিছু মানে ইন্টারনেটের মাধ্যমে কিছু বাজে বাজে লোক, যার জন্য এখানে অনেক চাপ আসছিল। আমি 1 সপ্তাহ খানিক বন্ধ রেখেছিলাম, আবার চালু হয়েছে। সবাই, কারণ আমরা উভয়ের প্রতি নির্ভরশীল, কিন্তু ভালোভাবে ব্লগিংটা করুন, তাতে খুব ভালো লাগবে। সবাইকে এটা আমি বার্তাটা দেবো।
যাই হোক, ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। তবে দাদা যেটা বলেন, আমাদেরও এটা পাসপোর্ট টুইটের চ্যানেলের থেকে সমস্ত দর্শকদের এবং সমস্ত ব্লগার বন্ধুদেরকে এইটুকুই রিকোয়েস্ট যে আসুন যে কোনো দোকানে আপনারা শ্যুট করুন, কিন্তু এমন কিছু করবেন না যেখানে দোকানের মালিক বা কাস্টমাররা বিরক্ত হন। যাই হোক, আর যারা বলছেন আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা জানেন কি করবেন, অবশ্যই 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আরেকটু অপেক্ষা, এরপর দিদির সাথে কথা হবে। সজল ফাস্টফুড সেন্টার, যারা বুঝবে তারাই খুঁজবে। পানিহাটি সোদপুর সুপার মার্কেটের মেন গেটের ঠিক ডান দিকে। আমি মামুন দাস, তোমাদের জন্য সবসময় ওয়েট করি, তোমরা তাড়াতাড়ি চলে এসো। আমি ওয়েট করছি। মায়াবী রোল খেতে চলে আসতে হবে, জাম্বো রোল মায়াবী মশলা দিয়ে জাম্বো রোল খেতে চলে আসতে হবে। পানিহাটি সোদপুর সুপার মার্কেটের মেন গেটের ডান দিকে। দাদার সাথে তো কথা হয়ে গেছে, এবার মামুন্দি চলে এসছে। ঠিক আছে, ওনার সাথে কথা বলার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তো ওনার সাথে একটু কন্ট্রোভার্সিয়াল কয়েকটা জিনিস জিজ্ঞেস করবো। আপনি 18 ইঞ্চির রোল দিচ্ছেন? হ্যাঁ, তাই তো? কিন্তু দিচ্ছি, কিন্তু এখন কোনো আমি ইঞ্চির মাপে যাবো না। না, আমি 18 ইঞ্চি বলছি। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু বর্ধমানের পিসিমণির রোলের নাম শুনেছেন? না, আমি শুনি। আমি দেখাচ্ছি একবার। আচ্ছা। হ্যাঁ, যেটা বিনীতে প্রচুর ভাইরাল হয়েছে রিলটা, 24 ইঞ্চি রোল ছিল, ঠিক আছে, 2 ফুটের। ওরাও কিন্তু 40 টাকাতেই দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা আপনি জানেন না? না আমি জানি। আচ্ছা, তো এইটা আমাদের প্রচুর ভাইরাল হয়েছিল। তো এখানকার রোলের টেস্টও ভালো ছিল। বাকি টেস্ট তো আমরা করে নিশ্চয়ই দর্শকদের রিভিউটা দেবো কেমন হয়েছে। তবে এইটা আমি জাস্ট একটা নর্মাল জিজ্ঞেস করছি, এটা কোনো খারাপ সেন্সে বা কোনো হিউমিলেট করার জন্য কাউকে নয়, বা কারোর সাথে কারো কম্পারিজনও করছি না। এই 24 ইঞ্চি রোলটাও 40 টাকা, এটাও 40 টাকা, এর মধ্যে এক্সট্রা কি থাকছে? আমাদের রোলে প্রথমত আমরা খুব ভালো প্রোডাক্ট দিই, রিফাইন তেল এবং দুর্গা ময়দা, ভালো প্রোডাক্ট, বাদাম, অনেক বাদাম দিই। সবার প্রথমে বলবো আমরা খুব হাইজেন মেনটেন করে চলি, এটা আমি সবার ফার্স্ট বলবো। এবারে ওনারা দিতে পারছে, ওনারা দিচ্ছে ওই দামে, ওটা আমরা এই দামে এতটাই দিতে পারছি, এতটাই দিচ্ছি। যেহেতু আমি নিজের চোখে দেখলাম, মামুন্দির অ্যান্সারটা আমি একটু দিয়ে দিচ্ছি। দাদা আমাকে যেটা দেখালেন, পর্যাপ্ত পরিমাণে স্যালাড, যেটা আমি অন্য জায়গায় দেখিনি, বা আগে পিসিমণির রোলেও আমি দেখিনি। পর্যাপ্ত পরিমাণে বাদাম, সস, তার সাথে মেয়োনিজ, ঠিক আছে, অনেক কিছু দিয়ে, এবং যারা চিকেন চাইছে সেখানে চিকেনও দেওয়া হচ্ছে, সেটার দাম হয়তো 60 টাকা হচ্ছে। হ্যাঁ, তো 65 টাকা। হ্যাঁ, 65 টাকা। তো পর্যাপ্ত পরিমাণে জিনিস হচ্ছে। সুতরাং 18 ইঞ্চি ঠিক আছে, ওটাও কিন্তু একবারে 24 ইঞ্চি ছিল না। জাস্ট ভিডিওর জন্য আমরা মজা করে বলছিলাম, উনিও বলছিল, মেপে দেখিয়েছিলাম, ওটাও কিন্তু 24 ইঞ্চি ছিল না। যাই হোক, ওনার রোলটাও খুব টেস্টি ছিল। এনার রোলটাও কেমন নিশ্চয়ই আমরা আপনাদের খেয়ে জানাবো। ভালো হলে ভালো, খারাপ তো হবে না যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছেন। এই যে কখনো আমরা বর্ধমানে শ্যুট করি, কখনো থাইল্যান্ডে, কখনো হিমাচল প্রদেশ, বিভিন্ন জায়গায় আমরা শ্যুট করে বেড়াই, বিভিন্ন জায়গার খাবার দাবার, সংস্কৃতি সবকিছু আপনাদের সামনে তুলে ধরি। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের সমস্ত হারির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। স্টে টিউন। সজলদা এখন রোলগুলো বানাচ্ছে। দাদা, কিভাবে রোলগুলো বানাচ্ছে এই যে দেখো, তোমাদের অন ক্যামেরার সামনে প্রথমে স্যালাড যাচ্ছে, তাই তো? প্রথমে স্যালাড যাচ্ছে। স্যালাডে কি কি যাচ্ছে? স্যালাডে শসা, পেঁয়াজ আর গাজর। আচ্ছা, শসা, পেঁয়াজ আর গাজর। হ্যাঁ, এবার 2 রকমের সস যাচ্ছে। এটা চিলি সস, আচ্ছা, কি কোম্পানি সস? এটা মনিকা। আচ্ছা, আর এটা টমেটো সস গেল। চিলি সস গেল আর টমেটো সস গেল। হ্যাঁ, এবার বিট লবণ যাবে। আচ্ছা, কেউ যদি সস না খায়, সস না খায়, মেয়োনিজ দেওয়া হয় তার সেক্ষেত্রে। আর শুধু এটা লেবু দিয়েও হয়, তাই তো? লেবু দিয়ে হয়, সস মেয়োনিজ দেওয়া হয়। এটা হচ্ছে মায়াবী মশলাটা গেল। আচ্ছা, মায়াবী মশলা, হুম। এতে কি থাকে? এটা আমাদের পার্সোনাল বানানো হয় বাড়িতে। আচ্ছা আর এটা হচ্ছে গোলমরিচ গেল। আচ্ছা, গোলমরিচ গেল। এবার প্রত্যেকটাতে দেখো ঝুড়ি ঝুড়ি বাদাম। আচ্ছা, বাদামের কোয়ান্টিটিটা দেখো, হুম, যেরকম ক্যামেরাতে দেওয়া হচ্ছে দেখাচ্ছি, এটা এইভাবেই দেওয়া হয়। আচ্ছা, লঙ্কা, বাহ। আর এই চিকেন হবে একটা। এই চিকেনটা গেল? হ্যাঁ, এই এটা চিকেনটা রান্না করা আগে থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রাই করা থাকে। আচ্ছা, এবার এই মেয়োনিজ যাবে চিকেন রোলে। আচ্ছা, এবার লেবু যাবে প্রত্যেকটাতে। আচ্ছা, এই টোটালটার দাম 40 টাকা? টোটালটার দাম 40 টাকা। আচ্ছা, তো তোমাদের সামনে সব করা হলো। এই হচ্ছে সাইজ, দুর্দান্ত সাইজ। দুর্দান্ত। তোমাদের বাবু রোলটা একটু নাও, তোমার রোলটা পার্সেল হবে বাবু। আমার হাতে তো রোল চলে এসছে, কিন্তু রোল খাওয়ার আগেই দেখলাম একজন কাপল এখানে দাঁড়িয়ে রোল আর মোমো খাচ্ছে। তো ওনাদের থেকে একটু রিভিউটা জেনে নেবো। কত বছর ধরে আসো এখানে? আমি মোটামুটি 5 থেকে 7 বছর হয়ে গেল। তো মোটামুটি এই যে কোয়ালিটি যেটা তোমরা দেখছো, সেটা বর্তমানে হয়তো মেবি
সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, ফেমাস হয়েছে, সবাই জানছে, কিন্তু এই একই কোয়ালিটি আজ থেকে 5 বছর আগেও এই দোকান থেকে আমি পেয়েছি, সজলদার ফুড থেকে। যেরকম ভাবে, হ্যাঁ, অথচ সেই সময় বাদামটা অ্যাড হতো না, কিন্তু এখন দেখছি বাদাম অ্যাড হচ্ছে, মিউনিস অ্যাড হচ্ছে। তা আপনি কি রোলের জন্য আসেন না মোমো? আমি রোল খাই না। মোমোর জন্য। কি নাম আপনার? ঋতু। আচ্ছা, আপনার? রাহুল। ঠিক আছে, কারণ এই রোলের চাপে আমিও জর্জরিত, আর বেশি কাউকে ডিস্টার্ব করে লাভ নেই। আমরা এবার খেয়ে রিভিউটা দেবো। স্টে টিউন। তো আমার হাতে 18 ইঞ্চির রোল চলে এসছে, বুঝতেই পাচ্ছেন। তো পিসিমণির যে বর্ধমানের রোলটা আমরা করেছিলাম 24 ইঞ্চি, সেখানে আমি আর বিনীত হাফ হাফ খেয়েছিলাম। তো এই রোলটা আজকে আমার পক্ষে একা খাওয়া সম্ভব নয়, কারণ আজকে বিনীতের শনিবার, ও খাবে না। তো আমাকে যতটা পারি আমি খাই, দেখি তারপর কি করি। তো প্রথমে তো রোলটা দেখিয়েছি, কী কী গেছে সেটাও দেখিয়েছি। তো রোলটা একটু না টেস্ট করি আগে। ঠিকঠাক, না করলে ভেতরের টেস্টটা আসছে না, উপরে ময়দাটাই আসছে। বেশ ঠিকঠাক রোল। বাদামের ক্রাঞ্চি ফ্লেভারগুলো আসছে, আবার শুনতে পাচ্ছেন। তার সাথে পেঁয়াজ, শসা, গাজরের ফ্লেভারটাও আসছে। সস আমি নিইনি, মেয়োনিজও নিইনি, আমি লেবু দিয়েছি, কারণ আমি সস খাই না খুব একটা। তো ওভারঅল টেস্ট না যথেষ্ট ভালো। আর এই লঙ্কার কুচি আছে যেগুলো মাঝে মাঝে পড়ছে, ঝালটা এই এসেন্সটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, আমাদের ট্যাগলাইন তো জানেন, গেট মি ফুড মেক মাই মুড। এই রোল খাওয়ার পর, এখানে এসে কথা বলার পর মুড এমনিতেই তৈরি হয়ে গেছে। তো আমি এই রোলটাকে এনজয় করি। আবার দেখাবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন। থ্যাংক ইউ। চালাও। তো দিদিও চলে এসছে। পাহাড়টা আমি দাদাকে দিয়ে বন্ধ করেছিলাম। ও আচ্ছা, খুব গরম ভাই।